আমরা বৃন্দাবনে চলে এসেছি, এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করে এখন বেরিয়ে পড়েছি বৃন্দাবনের মন্দির দর্শন। কেমন লাগছে বলবো? আমরা লাগিয়েছি গাইস। আমরা এখন যাচ্ছি চন্দ্রধাম মন্দিরে। আমাকে যেমনই লাগুক না এখানে ইগনোর করে দাও, মন্দিরটা দেখো। ওই নাম্বারিংয়ে 1 2 3 4 করে দেওয়া রয়েছে 108 টাইমস। আর এই যে হরিনামটা যেটা হচ্ছে, আমরা হচ্ছে কি চশমাটা ফট করে টানলাম, টেনে নিয়ে চলে যাবে হনুমান। আর হচ্ছে চুড়ি, সোনার তাল গাছ বলে। এই হচ্ছে সোনার তাল গাছ। সোনা তো আছে বলে মনে হচ্ছে না আমার। তো কি হলো তোর সাথে তারপর? আর কি হবে, এই যে হনুমানে কামড়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ব্লগ। তো আজকে আবার তোমাদের সাথে আমার যে মথুরা বৃন্দাবনের যে পার্টটা রয়েছে তার সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। আমি বৃন্দাবনের জন্য যাচ্ছি, বৃন্দাবনের উদ্দেশ্যে রাস্তায় বেরিয়ে পড়েছি। তো বৃন্দাবনে পৌঁছে হোটেল নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি বৃন্দাবনে, কোথায় ঘুরছি না করছি। এখন জাস্ট মথুরা থেকে বেরোলাম, মাল মানে নিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে এখন যাচ্ছি। কি রে, কি খাচ্ছিস? ম্যাগি। কি করে খাচ্ছিস? হোটেলে এসে খুব জোর খিদে পেয়ে গেছে, কি খাবো রুমে এসে। তাই আমাদের সেই তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা কেদারনাথে যেটাতে করে ম্যাগি বানিয়েছিলাম অ্যাজ ইট ইজ সেটাতে করে ম্যাগি বানিয়েছি। ম্যাগি বানিয়ে এখন ম্যাগি খাচ্ছি। কি করবো, এগুলো হচ্ছে জোগাড়, যারা ঘুরতে ঘুরতে যায় এগুলো ছোটোখাটো একটা জোগাড় করে রাখতে হয়। এটাই খেয়ে দিয়ে এখন ফ্রেশ হবো, মানে স্নান টান করে রেডি ফেডি একটু রেস্ট করবো। রেস্ট করে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর বিকেলে বেরোবো। এখন আর এই রোদ্দুরে বেরোবো না, বাইরে বিভৎস রোদ্দুর হচ্ছে, মানে এক্সট্রিম লেভেলের রোদ্দুর। এই ম্যাগি খাই, তোমরা দেখতে থাকো ব্লগটা। হ্যালো এভরিওয়ান, তো আমরা বৃন্দাবনে চলে এসেছি, এসে খেয়ে দিয়ে একটু রেস্ট করে এখন বেরিয়ে পড়েছি বৃন্দাবনের মন্দির দর্শনে। জাস্ট বেরোলাম, বেরিয়ে এবার দেখি কোথায় কোথায় কোন মন্দিরে যাই টোটো ভাড়া করে। এই যে আমাদের সব সুন্দরীরা সেজেছে দেখো, ওরে বাবা কোলগেট ফেল। আর দুই সুন্দরীকে দেখাচ্ছি, দাঁড়াও কেমন সেজেছে দেখো। এ বাবা, ও দিদা একটু তাকাও। দিদা তো একই। তো আমরা এখন যাচ্ছি, গিয়ে তোমার টোটো ঠিক করব। টোটো যদি যাই টোটো, না হলে অটো, যদি যাই অটো, যেটাই যাবে সেটাই ঠিক করব। ঠিক করে দেন আমরা যাব সব মন্দিরগুলো ঘুরে দেখবো। দেখতে থাকো কোন কোন মন্দিরে যাচ্ছি। চার ধামে এন্ট্রি করছি। এটা হচ্ছে বৈষ্ণো মাতার ধাম। বৈষ্ণো মাতার মন্দির যেরকম অ্যাজ ইট ইজ সেমভাবে সাজানো। আমরা ভালো টাইমে এসেছি, এখন হচ্ছে নবরাত্রি। নবরাত্রিতে খুব সুন্দর সাজিয়েছে। কি সুন্দর লাগছে। ভেতরে 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 বাবা একটা জিনিস দেখো, মন্দিরটা যখন প্রদক্ষিণ করে দেখছি তখন কি সুন্দর এখানে মূর্তিগুলো বানানো রয়েছে। বিভিন্ন রকম মূর্তি বানানো রয়েছে, কোথাও গণেশ ঠাকুর, কোথায় নারায়ণ ঠাকুর, কোথাও বুদ্ধ দেব, কোথাও রাধা মাধব,
বিভিন্ন জায়গায় দুর্গা মূর্তি রয়েছে, শিব পার্বতী মূর্তি রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মূর্তি। আর এই মূর্তিগুলো অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর এটা তোমাকে দেখতেই হবে, তুমি যখন প্রদক্ষিণ করবে তোমার অলরেডি চোখে পড়বেই। খুব সুন্দর মূর্তিগুলো। তো এই মন্দিরে ভিডিও অ্যালাউ রয়েছে, সেই কারণের জন্য ভিডিওটা করতে পেরেছি। এর পরের মন্দিরগুলোই করতে পারবো কিনা জানি না, তো যদি করতে পারি অবশ্যই করবো, যতটা ভিডিও করতে পারবো ততটা। এর পরের মন্দিরটা যাচ্ছি, গিয়ে তোমার সাথে কথা বলছি। তো আমরা সেকেন্ড মন্দিরে এসেছি, এটার নাম হচ্ছে প্রিয়াকান্ত। এই মন্দিরটার ভেতরে এখন যাব। এই মন্দিরটাতে যখন ফার্স্ট এন্ট্রি করছি, এটা হচ্ছে ব্রিজ গুফা, যেখানে কৃষ্ণ ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তি ফার্স্টেই এন্ট্রারে দেখতে পাচ্ছি। তারপরে গুফার মধ্যে বিভিন্ন রকম কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন মূর্তি, বিভিন্ন লীলার যে প্রদর্শন, সে তার হচ্ছে গিয়ে বিভিন্ন রকম মূর্তি এখানে বানানো রয়েছে। কোথাও জঙ্গলে, কোথাও কৃষ্ণ ঠাকুর পুতনা বধ করেছিল তার মূর্তি, কোথাও বকাসুরকে মেরেছিল তার মূর্তি, বিভিন্ন রকম গাইয়া চড়াচ্ছিল তার মূর্তি, বিভিন্ন রকম মূর্তি এখানে বানানো রয়েছে। আর এগুলো খুব সুন্দর একটা লাইটিং করা রয়েছে, সেই লাইটিংয়ের মাধ্যমে এখানে আরও ভালোভাবে দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে গিয়ে মেন গিয়ে রাধা রানী আর কৃষ্ণ ঠাকুর যখন মানে রাস করছে নৌকা বিহারে, তো সেই একটা দৃশ্য এখানে কালিয়ানাগকে বধ করেছে, তার মাথার ওপর নৃত্য করছে, সেইগুলো এখানে দেখানো হয়েছে। খুব সুন্দর কিছু কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে, যেগুলো দেখে খুব ভালো লাগছে। খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে যেমন অর্জুনকে বিশ্বরূপ দর্শন প্রদান করা হয়েছে তার রয়েছে, এখানে মহাভারতের যুদ্ধের প্রদর্শন করা রয়েছে। আর সব শেষে গিয়ে যেটা আর কি দেখার, সেটা হচ্ছে এই সুন্দর মিষ্টি একটা রাধা কৃষ্ণের মূর্তি, যেটা লাইটিংয়ে আরও সুন্দর লাগছে, আরও মানে অসম্ভব সুন্দর লাগছে লাইটিংয়ে। পুরো অরিজিনাল মনে হচ্ছে যেন সত্যিকারের স্বয়ং রাধারানী আর শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। খুব সুন্দর লাগছে, দেখেই চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর লাইটিংটা যেহেতু পড়ছে তার জন্য আরও সুন্দর লাগছে। কিছু কিছু লাইটিং রয়েছে যার জন্য আরও অসম্ভব সুন্দর লাগছে। মন্দিরের ভেতর থেকে ফাইনালি বেরোলাম। কি সাংঘাতিক গরম, ঘেমে গেছি কিভাবে দেখো, কি সাংঘাতিক গরম, ভেতরে পুরো সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ। সেকেন্ড টেম্পলটা তো ঘোরা হয়ে গেল, এবার যাচ্ছি থার্ড টেম্পলে। দেখা যাক থার্ড টেম্পলে কোথায় নিয়ে যায়। তো কি দেখো, ফুল আমি ফুল লাগিয়েছি, কেমন লাগছে বলবে? আমরা লাগিয়েছি গাইস। গাইস গাইস আমিও ফুল লাগিয়েছি, কেমন লাগছে বলবে? লাগিয়েছো? তোমরা কোনোদিন লাগিয়েছো? তোমরা কোনোদিন দেখেছো এরকম টাইপের ফুল? এটা হচ্ছে বৃন্দাবন স্পেশাল, বৃন্দাবনের স্পেশাল এই ফুলটাই পাওয়া যায়। তোমরা কোনোদিন দেখেছো এরকম ফুল? দেখোনি? দেখে নাও। ইগনোর করো, আমরা প্রচন্ড ভুলভাল বকি, কিছু ইগনোর করে দিও ভুলভাল বকাটা, ঠিক আছে? তো ওখানে গিয়ে একটা বাচ্চা ছেলে এমন জিদ करलो যে दीदी लगवा लो, दीदी लगवा लो। तो लगवा लिया, पता नहीं कैसे लग रहा है, मुझे तो अच्छा नहीं लग रहा है। थोड़ा ये होके এটা ইয়ে করে একটু উঠেও গেছে, তো ঠিক আছে, যেখানে যেটা সেখানে সেটা তো করা যেতেই পারে। একটু নয় বাজেই লাগলো, কি হয়েছে? এই যে আরেকজন লাগিয়েছে, উনি আবার রাধারানী সেজেছে। ভালো করে হয়নি, পরের দিন ঠিক আছে। তো আমরা এখন 3 নম্বর মন্দিরে এসেছি, সেটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির। এরপরে যাব হচ্ছে প্রেম মন্দিরে, দিয়ে আজকের জন্য এখানেই এন্ড। কালকে আবার ঘুরবো বৃন্দাবনে। চন্দ্রোদয় মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর মন্দির। তো এটা হচ্ছে চন্দ্রোদয় মন্দির, দেখতেই পাচ্ছ কি সুন্দর মন্দিরটা, পুরো হোয়াইট এরিয়া, কি সুন্দর মন্দিরটা। আমরা এখন যাচ্ছি চন্দ্রোদয় মন্দিরে। আমাকে যেমনই লাগুক না কেন ইগনোর করে দাও, মন্দিরটা দেখো। এখানে খুব ভালো একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে কি এই যে বক্সগুলো দেখছে সবাই লাইন দিয়ে, এই বক্সের মধ্যে নাম্বারিং করা আছে। ওখানে যেটা দেখলে বক্সের মধ্যে নাম্বারিং করা আছে, ওই নাম্বারিংয়ে 1 2 3 4 করে দেওয়া রয়েছে 108 টাইমস। আর এই যে হরিনামটা যেটা হচ্ছে, রাম নাম যেটা হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটা সিকোয়েন্সে হচ্ছে
একবার করে তোমাকে এই মন্ত্রটা জপতে হবে, আর এক পা করে একটা যে নাম্বারিংয়ের ঘর রয়েছে সেই ঘরে পা দিতে হবে। এরকমভাবে তুমি 108টা ক্রস করে আসার পর তুমি ভগবানের দর্শন করতে যাবে। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। এবার আমি ভগবানের দর্শনের জন্য তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো। মানে দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। সেটি করিস না, বারণ আছে। মানে অসম্ভব সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর। দেখলেই এত সুন্দর গান হচ্ছে, এত সুন্দর চারিদিকে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। গাইজ, প্ল্যান ক্যান্সেল, প্রেম মন্দির আর যাচ্ছি না। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে যাওয়ার রিজন হচ্ছে এটাই, এত গরম না, মারাত্মক লেভেলে গরম। আমরা এত বিকেলে বেরিয়েছি, তাও দেখো আমার অবস্থা ঘেমে কীরকম হয়ে গেছে। তো প্ল্যান ক্যান্সেল, আজকে আর প্রেম মন্দিরে যাওয়া হচ্ছে না। এখান থেকে সোজা যাচ্ছি হোটেলে। কালকে শুধুমাত্র কালকে সকালবেলায় বেরোবো, বেরিয়ে আর যা মন্দিরগুলো আছে সেগুলো ঘুরবো, আর কালকে অনলি ফর বিকালে প্রেম মন্দিরে যাব। আজকে আর এখন অলরেডি 8টা বাজছে, প্রেম মন্দির অলরেডি 8টা সাড়ে 8টায় ক্লোজ। তো ওই কারণে আমাদেরও আর ইচ্ছে হচ্ছে না যেতে, সব টোটোতে বসে আছে। তো এইবার আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। কালকে সকালে আবার দেখা হচ্ছে তোমার সাথে। টাটা, গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের বৃন্দাবনের ডে 2। আমরা কালকে গেছিলাম 3-4টে মন্দিরে। আজকে যাচ্ছি মেন যে মন্দিরগুলো আছে সেইখানে। মেন মন্দির বলতে বাঁকে বিহারীর মন্দির, রাধারামনজির মন্দির আর নিধিবন, এই সমস্ত জায়গায় আর কি আজকে যাব। আর এই এখন বেরোলাম আমরা। এখানটায় দাঁড়াও, ওই টোটোওয়ালাকে আসতে বলেছি, এখানেই আসতে বলেছি। টোটো এসে গেছে আমাদের, টোটোতে করে এবার যাব। এখন ফার্স্টে যাব বাঁকে বিহারীর মন্দির। তো এটা হচ্ছে প্রেমনাথ মহারাজের আশ্রম, যেটা এখনো হচ্ছে। ভিড়টা দেখো, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওনার অপেক্ষায়। উনি হচ্ছে 4টের সময় বেরোন, এখন 9টার সময়। কি দেখি আর ও দূরে বোঝা যাচ্ছে কি ও তোমার। হ্যাঁ চলো উল্টো দিকে হাঁটতে হবে না, তুমি সোজার দিকেই চলো। আমি উল্টো দিকে হাঁটছি, তুমি সোজার দিকে চলো। ভিড়টা দেখো, আমরা হচ্ছে কি আর চশমাটা যদি বাঁধনে নিয়ে যাই কি করবো, দেখতে তো কখনো চোখে কিছু। ঠিক আছে, বাঁকে বিহারী দর্শন করে এইমাত্র বেরোলাম। বিভৎস ভিড়, তোমরা দেখলে কি পরিমাণ ভিড়, মানে সাংঘাতিক ভিড়, সাংঘাতিক, মুখে দিচ্ছে সাংঘাতিক ভিড়। তো এখন যাচ্ছি রাধাবল্লভের দর্শনের জন্য। ওখানে কেমন ভিড় হবে জানি না, দেখা যাক। খুব রিক্সে ভিডিও করতে, সবাই বলছে মোবাইল আন্দার ঘুসাও বন্দর লে লেগা, মোবাইল আন্দার ঘুসাও বন্দর লে লেগা। তো সেইভাবেই করছি। এরপর রাধাবল্লভের মন্দিরে যাই, ওখানে যদি ভিডিও করতে দেয় অবশ্যই করবো। बरसाने की छोरी राधा गोरी गोरी, बरसाने की छोरी राधा गोरी गोरी।
গোপুর জামাগুলো কি সুন্দর, দেখো সুন্দর জামাগুলো, কিন্তু খুব গরম লাগবে পরে। জয় মা। নবরাত্রি পুজো হয়েছে, ঘট পাতা 108টা দেখি। দুর্গা ঠাকুরই তো নবরাত্রি। সেবা, হ্যাঁ আমরা এই মন্দির থেকে বেরোলাম, এখন যাচ্ছি নিধিবনে। কি অবস্থা সাংঘাতিক, দেখতেই পাচ্ছ। সব থেকে সাংঘাতিক ঘটনা ঘটেছে হচ্ছে কি জানো, ওরা ওখান থেকে সবাই বলছিল যে চশমা উতার লিজে, চশমা উতার লিজে, চশমা লে লেগা। তো আমার তো চশমা ছাড়া চলে না, তো আর কি করবো। ফট করে আমি চশমাটা এরকম ধরে ধরে যাচ্ছি, ফট করে আসলো ডান দিক দিয়ে চশমাটা ফট করে টানলো, টেনে নিয়ে চলে যাবে হনুমান। তো কি করবে, নিয়ে নিয়েছি। এবার তো কি অবস্থা, কি করবো দিয়ে তারপর ওখানে লোকগুলো ছিল, বলছে ফুটি দাও, ফুটি দিলে পরে দিয়ে দেবে। ফার্স্টে একটা ফুটি দিয়েছি, দিয়ে পালাচ্ছে, আর দেবে না, এই একটা ফুটি দিয়েছি, দিয়ে তাও দিচ্ছে না, তারপর আরেকটা ফুটি দিয়েছি, তারপরে আরেকটা ফুটি দেওয়ার পর কি সুন্দর মানুষের মতো এরকম ভাবে ছুড়ে দিচ্ছে যে নে আমাকে দুটো ফুটি দিয়ে দিচ্ছে, সেবার নেই দিলে আপনি দেখি। কি সাংঘাতিক ব্যাপার। যে কি হতো চশমাটা না দিলে পরে আমি কন্ট্যাক্ট লেন্সও ক্যারি করছি না, কি হতো ভগবান জানে। সাংঘাতিক বিষয়। তো এখন যাচ্ছি হচ্ছে কি কাকে বিহারের মন্দির খোলা হয়ে গেছে, এখন নিধিবনে যাচ্ছি। তো আমরা এখন রাধারামন মন্দিরের সামনে এসেছি, মন্দিরটা দেখাই তোমাদের। আমরা এখন নিধিবনে রয়েছি, এই হচ্ছে নিধিবন, যেখানে কৃষ্ণ ঠাকুর রাস করতেন। এই হচ্ছে সেই গাছগুলো যারা সাক্ষী ছিল। এই হচ্ছে কুয়োটা, এই কুয়োর মধ্যে হচ্ছে গিয়ে কৃষ্ণ ঠাকুরের এক সখীকে কৃষ্ণ ঠাকুর জল খাইয়েছিল, তাই তো সবাই বলে। নিধিবন থেকে যেখানে গোপীরা রাধারানীরা রাস করার সময় রাত্রিরে এসে যেখানটা থেকে সিঁদুর, তারপরে চুড়ি, মানে সিঙ্গারের সামান ইউজ করে, সেখান থেকে নিয়েছি সিঁদুর, মেহেন্দি, আর হচ্ছে চুড়ি। আরে ওরা কি করেছে, এই কোনো একটা গলির মধ্যে কৃষ্ণ ঠাকুর হয়তো রাস করেন, যেটা হয়তো আমরা চোখে দেখতে পাই না। এর কোনো একটা জায়গাতেই হয়তো কৃষ্ণ ঠাকুর রাস করে, এর মধ্যেই কোনো একটা জায়গায়, যেটা আমরা দেখতে পাচ্ছি না, তাই তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানেই কোনো একটা জায়গায় গোপীদের সাথে রাস হয়। আর এই
पुलिस देख के जा रही है। এখন আমরা রংবিজির সামনে আছি, মানে যেটাকে আমরা বাংলায় বলি সোনার তালগাছ, যেখানে সেখানে আছি। দেখাই তোমাদের, এই হচ্ছে সেই মন্দিরটা যেখানে আছে সোনার তালগাছ। সোনার তালগাছ তো এখন আর নেই, এত বছর হয়ে গেছে। এখন রয়েছে ওই একটা স্তম্ভ মতো, যেটা হচ্ছে সোনার, সেটাই দেখা। এটা পুরো সেই রামেশ্বরমের মন্দিরের মতো। বল, রামেশ্বরমের মন্দিরটা যেরকম অ্যাজ ইট ইজ সেম। মন্দিরের ভেতরে, মন্দির এখন বন্ধ, 40 মিনিট পর খুলবে। আমাদের 40 মিনিট এখন বসে থাকতে হবে। সেকেন্ডের মধ্যে এই রোদ্দুর ছিল, সেকেন্ডের মধ্যে ওয়েদার পুরো চেঞ্জ। আসছে কিন্তু দৌড়ে তোর দিকেই, তোকেই ইয়ে করছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, টার্গেট করছে না রে। দেখছো, দেখো কি রিস্কে ভিডিও করা, কি রিস্কে ভিডিও করা। আবার রোদ, এই বললাম। এটা হচ্ছে সোনার তাল গাছ বলে, এই হচ্ছে সোনার তাল গাছ। সোনা তো আছে বলে মনে হচ্ছে না আমার এখন। ফোন ধরছে না। সোনার স্তম্ভ, সেটাকে বানিয়েছে সোনার তাল গাছ। যেহেতু লম্বা, আমরা বাঙালিরা সবকিছুর সাথে কিছু একটা কিছু জুড়ে দিই। পাতাও ছিল, তুই দেখেছিস? সেগুলো ইংরেজরা নিয়ে গেছে। পাতা নিয়ে গেছে। তো কি হলো তোর সাথে তারপর? আর কি হবে, এই যে হনুমানে কামড়ে দিয়েছে, দেখ এই যে কামড়েছে, আমার চশমা নিল, আমাকে কামড়েও দিল। আমার সাথে কি শত্রুতা আমি বুঝতে পারলাম না। মানে সাংঘাতিক একটা ইয়ে ব্যাপার হলো। এখন ব্যথা করছে, এখন জানি না টিটেনাস লাগাতে হবে না বা কি করতে হবে। এখন ডাক্তার কাছে যাবো, দিয়ে ডাক্তারের সাথে কথা বলবো, কথা বলে তারপরে সেটা ফাইনাল করতে হবে। তারপর লোকাল হসপিটাল থেকে আমরা ভ্যাকসিন নিয়ে রুমে চলে এসেছি। আর এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, এখানেই এন্ড করছি। সেকেন্ড পার্ট দেখতে হলে কমেন্টে জানাও। টাটা।